নমস্কার সবাইকে, আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দেখুন। ৫ জন নতুন বিধায়ক আজ শপথ নেবেন। ত্রিপুরার বিজেপি এবং সিপিএম শাখা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়েছে। ঔষধ বাজেয়াপ্ত, ইটানগরে ২ জন গ্রেপ্তার। নারীরা নাগাল্যান্ডের অসংগঠিত খাতে আধিপত্য বিস্তার করছে। প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলনরত এনইআইএইচের ছাত্ররা অনশন শুরু করেছে। জাতীয় একতা সফর শেষ হওয়ায় উপর অসমের ছাত্র ও যুবকরা মুর্মুর সঙ্গে মতবিনিময় করেছে। মরিগাঁওয়ে ২ কোটি টাকার মালামাল সহ ট্রাক চুরির অভিযোগে একজন ধরা পড়েছে। পানিডিহিঙ্গে পরিযায়ী পাখি হত্যার ঘটনা পাখি প্রেমীদের ক্ষুব্ধ করেছে। রাজ্যে শিশু বিবাহ মুক্ত ভারত উদ্যোগকে জোরালো সমর্থন দেওয়া হয়েছে। বাংলাদেশে ইসকনের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হাইকোর্ট অস্বীকৃতি জানিয়েছে। বৃহস্পতিবার হাইকোর্ট বাংলাদেশে ইসকনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকৃতি জানিয়েছে, একটি স্থানীয় সংবাদপত্র জানিয়েছে। এই ঘটনা ঘটে কয়েকদিন পর, যখন রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত এক হিন্দু নেতাকে গ্রেপ্তার করা নিয়ে নিরাপত্তা কর্মী ও তার সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক আইনজীবী নিহত হন। আইনজীবীটি বুধবার হাইকোর্টে ইসকনের ওপর নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন, যেখানে তিনি সংগঠন সম্পর্কিত কিছু সংবাদ প্রতিবেদন উপস্থাপন করেন। আসাম বিধানসভায় নবনির্বাচিত ৫ জন সদস্য শুক্রবার শপথ নেবেন। আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি নতুন বিধায়কদের শপথ গ্রহণ করাবেন। এই অনুষ্ঠানটি নতুন বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে। যেসব বিধায়ক শপথ নেবেন তারা হলেন: দীপলু রঞ্জন শর্মা, বিজেপি, সামাগুড়ি; দিগন্ত ঘোটোয়াল, বিজেপি, বিহালি; নিহার রঞ্জন দাস, বিজেপি, ধলাই; দীপ্তিময়ী চৌধুরী, অগপ, বমাইগাঁও; নির্মল কুমার ব্রহ্ম, ইউপিপিএল, সিদলি। ত্রিপুরায় শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিআই এম আজ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত হামলার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে তাদের কণ্ঠ উত্থাপনের আহ্বান জানিয়েছে এবং প্রতিবেশী দেশের অন্তর্বর্তী সরকার বিরোধী আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছে। রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সুধাংশু দাস প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা করেছেন এবং ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করার আবেদন জানিয়েছেন। জাতীয় একতা সফর আসাম, যা ভারতীয় সেনার স্পিয়ার কর্পসের দ্বারা সূচনা করা হয়েছিল, রবিবার মহারাষ্ট্রের আহমেদনগরের আর্মার্ড কর্পস সেন্টার এবং স্কুলে উপরের আসামের একদল ছাত্র ও যুবকের সফরের মাধ্যমে শেষ হয়। এই সফরের উদ্দেশ্য ছিল যুবসমাজের মধ্যে জাতীয়তাবোধ বাড়ানো এবং ঐক্যের অনুভূতি গড়ে তোলা, যাতে তারা আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য আদর্শকে জানতে এবং গ্রহণ করতে উৎসাহিত হয়। আমাদের নিউজ চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। কাল আবার আপনাদের জন্য নতুন এবং সত্য খবর নিয়ে ফিরে আসব। ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।